প্রিয় শ্রোতা, আমি এ কে আজাদ সেতু কাহিনীকের হয়ে বই পড়ছি আপনাদের জন্য। ঠিক এই মুহূর্তে আমি শেষ করলাম আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের, অত্যন্ত কি বলবো যে স্বপ্নের একটা জগতের বই, আমাদের সবার প্রিয় মাসুদ রানা। মাসুদ রানার আমি এইমাত্র শেষ করলাম দুর্গম দুর্গ গল্পটি। সত্যি কথা বলতে কি, মাসুদ রানা আমাদের কৈশোর জীবনের অন্যতম স্বপ্নের একটা চরিত্র ছিল বলাটাও ঠিক না, চরিত্র আছে। এখনো মাসুদ রানা পড়তে গেলে আমরা নস্টালজিয়ায় চলে যাই, আমরা আমাদের কৈশোরে চলে যাই। এক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে সেবা প্রকাশনী এই পেপার ব্যাগ বইগুলোর কারণে ঘরে ঘরে পাঠক তৈরি করতে পেরেছে এবং কি বলে যে আমাদের জীবনের অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা জাগ্রত করেছে সেবা প্রকাশনী নানান ধরনের বই দিয়ে। বিশ্ব সাহিত্য, আমাদের নিজস্ব লেখা গল্প, অ্যাডভেঞ্চার, কি বল, ডিটেকটিভ, ক্লাসিক্স, সব ধরনের বই আমরা আসলে সেবা প্রকাশনী থেকে রেগুলার পেতাম এবং আমাদের কৈশোরের অনেকটা সময় কেটেছে বই পড়ে। বই পড়াটা তখন বলা যায় যে ঘরে ঘরে একটা অভ্যাসের ব্যাপার ছিল, প্রতিটা এলাকায় লাইব্রেরি ছিল, তো আমরা সবসময় বইয়ের মধ্যে থাকতাম, বই পোকাও বলা যেতে পারে। এবং তার মধ্যে মাসুদ রানা ছিল আমাদের প্রত্যেকের স্বপ্নের চরিত্র। প্রথম দিকে যখন আমরা মাসুদ রানা পড়তাম তখন ব্যাপারটা ছিল তার অ্যাডভেঞ্চার, তার জীবনের যে অধ্যায়গুলো, তার নেশা, তার পেশার যে মজার ব্যাপারগুলো, গোয়েন্দাগিরি, বিভিন্ন অস্ত্রের নাম, বিভিন্ন অ্যাকশন, আরো অনেক কিছু। কিন্তু যতবার মাসুদ রানা পড়েছি, পরবর্তীতে আমার রিয়েলাইজেশনের জায়গা ছিল দেশপ্রেম। একটা মানুষ দেশপ্রেমের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের জীবনকে কোথায় উৎসর্গ করতে পারে, কোথা থেকে কোথায় চলে যেতে পারে, সেটা অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়ায় আমার মাসুদ রানার ক্ষেত্রে। মাসুদ রানার প্রতিটি বই তাকে একজন দেশপ্রেমিক, তাকে একজন নায়ক হিসেবেই প্রতিষ্ঠা করে, বাংলাদেশের আইকন হিসেবে প্রতিষ্ঠা করে এবং মাসুদ রানাকে আমি এখনো সেই জায়গাতেই দেখি। এবং মাসুদ রানা এই সময় যে পড়ছি, কাহিনীকের জন্য পড়ছি, প্রতিটা মুহূর্তে আমি আমার কৈশোরে ফিরে যাই। আমি মাসুদ রানাকে চোখের সামনে দেখি, আমি মাসুদ রানার প্রতিটা অ্যাকশনকে আমি দেখি, তার প্রতিটা মুভমেন্টকে আমি দেখি, তার প্রতিটা ভাবনা আমার কাছে পরিষ্কার হয়ে দাঁড়ায় এবং আমার নিজেরও আমার দেশকে ওর মতো করে ভালোবাসতে ইচ্ছে করে। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন এবং আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মাসুদ রানাকে যদি আবার শুনতে চান, মাসুদ রানাকে যদি আবার উপলব্ধি করতে চান, কাহিনীকে অ্যাপটা ডাউনলোড করুন। মাসুদ রানার সিরিজগুলো ওখানে যাচ্ছে এবং শুধু বাংলাদেশের সাহিত্য না, বিশ্ব সাহিত্যের অনেক 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 নামি দামি বই আপনারা ওখানে পাবেন। যাদের পড়ার সুযোগ হচ্ছে না, তারা আপনাদের যাত্রাপথে, আপনাদের অবসর সময়ে কাহিনী ক্যাপ থেকে সাহিত্যগুলো শুনতে পারবেন, গল্পগুলো শুনতে পারবেন, অন্যদেরকে শোনাতে পারবেন, অন্যদেরকে উপহার দিতে পারবেন। কাহিনী ক্যাপটা আপনারা যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারবেন সহজেই গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বই বাজুক আপনার কানে। কাহিনীক অডিও বুকস। বই বাজুক কানে, বই বাজুক কানে। কাহিনীক অডিও বুক, বাংলার গল্পকার।